আর আজ লক্ষ্য করে দেখুন, গলাবাজি করে বলে আমি মুসলমান, গলাবাজি করে বলে আমি উম্মতে মুহাম্মাদি, গলাবাজি করে বলে আমি দাদা পীরের মুরিদ। আর পরক্ষণে গিয়ে দেখেন আল্লাহ পাকের বান্দা আমার রাসূলের উম্মত আমার দাদা পীরের মুরিদদের আদা থাতা করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? কি না বলেন? একজন বেঈমান বেদিন মুশরিকের সাপোর্ট করেনি বলে, হারাম করের পক্ষে যায়নি বলে আমি মুসলমান হয়ে আর মুসলমানের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালিয়ে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? এরা মুসলমান? এই জোরে বলেন, এরা মুসলমান? এরা করছেন নাকি আপনারা আমার উপর কথা বলছেন না কেন? এরা মুসলমান? এরা আমার নজরে মুসলমান হতে পারে না। এরা আমার নজরে হচ্ছে ভাই মুনাফিক মার্কা মুসলমান। ঠিক না বেঠিক? একজন মৌলী সাহেব ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা, কথাটা বলবো ভাই, মনে ব্যথা নেবেন না তো? ওয়াজ করছেন, বাবারা বাবারা, আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? পুকুরের পাতা পানিতে পড়লে, এই গাছের পাতা পানিতে পড়লে কি হয়? কুমির হয়। আর ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? ভাই কি হবে? কি কথা বলে না? কি হবে? যে হাসছে, না বাঘ হবে আর না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, না মুসলমানের মরা না বেদিনের মরা। ঠিক না বেঠে? পানি হচ্ছে মাশাআল্লাহ, ভালো করে বুঝবেন, কি বেশি হবে না হালকা হবে, ভালো করে বুঝবেন। না মুসলমানের মরা না বেদিনের মরা, না ঘাড়কা না ঘাটকা। আমাদের সমাজে কিছু আছে দেখবেন, নামাজও পড়ছে মদ খাচ্ছে, নামাজ পড়ছে গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে তারি খাচ্ছে, নামাজ পড়ছে সুদ খাচ্ছে, নামাজ পড়ছে লটারি খেলছে। আছে না? নাই? রমজান মাসে রোজা রেখেছে, দানি পাল্লার মাল কম বেশি করছে। রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যে কথা বলছে। রমজান মাসে রোজা রেখেছে, হ্যাঁ মানুষের মেরে খাচ্ছে, ঝেড়ে খাচ্ছে, বাপ মায়ের উপরে নির্যাতন করছে। আছে না? নাই? জোরে বলেন না, আছে না? নাই? তো তাই নয়, নামাজও পড়ছে, মসজিদে গিয়ে কপাল টুকে বলছে আল্লাহ তুমি দাও। কোথায় গিয়ে? মসজিদে গিয়ে আল্লাহ তুমি দাও, তোমার অসীম ক্ষমতা। আর বেরিয়ে এসে ঠাকুরের কাছে মাথা নত করে বলছে ঠাকুর তোমার অসীম ক্ষমতা তুমি দাও। আছে না? নাই? আছে না? নাই? ভাই এই কেমন মুসলমান? কথা বলে না। যে দুমুখ মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। কারণ দু নৌকায় পা দিয়ে চলা যায় ভাই? জোরে বলবেন, দু নৌকায় পা দিয়ে যাবেন, হালকা ঢেউ আসবে, থপাস, কোথা পড়বেন? নৌকায় পানিতে পড়তে হবে। ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচা। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসার ইচ্ছা হয় তো আসুন, না হলে বেরিয়ে যান। এই আপনাদের মতো গাদ্দার মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, আমার রাসূলের প্রয়োজন নাই। আজকে আপনাদের মতো গাদ্দার মার্কা মুসলমানদের জন্য শুধু ইসরায়েল ফিলিস্তিন নয়, শুধু গাজা ফিলিস্তিন নয়, আজকে তামাম পৃথিবীর মুসলমান আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরা অপমানিত। ঠিক না বেঠে? আজকে এই তো মুখমার্কা মুসলমানদের জন্য। আজকে গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে ভাই কাদের জন্য? এই জোরে বলেন না, কাদের জন্য? আমাদের মতো দুমুখমার্কা মুসলমানদের জন্য। দেখছেন না চারটে সংগঠন, কটা? চারটে সংগঠন, হিজবুল্লাহ আর হুতি আর একটা হামাস আর একটা নতুন করে যোগ হয়েছে। এই চারটে সংগঠন
বদলা নিচ্ছে, ঠিক না বেঠিক গো? আর বাকি দেশগুলো এত মুসলমান দেশ শুধু মিটিং করছে, হুঙ্কার দিচ্ছে, মারবি না, ওর গলায় হাত দিবি না, হাত দিলে বাপের নাম ভুলিয়ে ফেলবো। যখন গলায় হাত দিয়েছে, গলায় হাত দিবি নি, নাম ভুলিয়ে ফেলবো। গলা টিপেছে, গলা টিপছিস কেন? মরে যায়, বাপের নাম ভুলিয়ে ফেলবো। গলা টিপে ধরেছে, গলা টিপবি, মরে গেলে নাম ভুলিয়ে ফেলবো। চোখ বেরিয়ে গেছে, জিভ বেরিয়ে গেছে, জিভ বেরিয়ে গেছে, চোখ বেরিয়ে গেছে, খুলে মরে যাবে, গলা ছাড়, ছেড়ে দিয়ে ঠুস করে পড়ে গেছে, মরে গেছে, হাত মেরে ফেললি, নাম ভুলিয়ে ফেলবো। শুধু আওয়াজটাই আছে, ঠিক না বেঠিক গো? শুধু আওয়াজই দিচ্ছে, হ্যান করেঙ্গা, তান করেঙ্গা, এটা করবো, ওটা করবো। তদন্ত নিয়ে দেখুন সমস্ত মুসলিম দেশগুলো এবং আমাদের মতো দুমার্কা মুসলমানগুলো বেঈমান বেদিনদের কাছে আমাদের ঈমান, আমল, আকীদাগুলোকে বন্ধক রেখে দিয়েছি, ঠিক না বেঠিক? প্রত্যেককে বলবো ভাই, এখনো সময় আছে। হকের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, আসেন, আর না হলে বেরিয়ে যা। আব্দুল জব্বার, আব্দুল সত্তার নামটা রাখেন, আব্দুল করিম নামটা রাখেন, বেরিয়ে যা। বেরিয়ে গিয়ে অন্য নাম রেখে দেন, ঠিক না বেঠিক? খারাপ লাগছে আপনাদের? আমি আগেই বলেছি আমার ভাষাটা কিন্তু এরকম ভাই। প্রত্যেককে বলো মুসলমান, এখনো সময় আছে, পরিবর্তন হন, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে আসুন। দোয়া চাই আল্লাহ পাক আমাকে, আপনি আসবেন, হ্যাঁ, আমাদের নীতি, আমাদের আদর্শ কি মানতে পারেন তো আসুন, না হলে বেরিয়ে যান, ঠিক না বেঠিক? আপনি জানেন আমরা দাঁড়িয়ে সালাম পাঠ করি, আপনি জানেন আমরা হাত তুলে মোনাজাত করি, আপনি জানেন আমরা কিয়াম পাঠ করি, আপনি করবেন না কেন? আসলেন ফিতনা লাগাবার জন্য। তাই প্রত্যেককে বলছি মুসলমান বোঝার চেষ্টা করুন। আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমাদের মাঝে হাজারো গোষ্ঠী হয়েছে, কি হয়েছে না হয়নি? জোরে বলবেন, হয়েছে না হয়নি? এক মুসলমান আর এক মুসলমান মাসলাগত ব্যাপার নিয়ে কথা বন্ধ, আছে না নাই? তবে আরো গোষ্ঠী আছে ভাই, বলবো বলবো, এদিকে তো এত গোষ্ঠী, আরো গোষ্ঠী কথা বলবো, খারাপ মনে নেবেন না। বর্তমান পশ্চিম বাংলা, ভারতবর্ষে হাজারো রাজনীতির দল বেরিয়েছে, খারাপ মনে নেবেন না, বুঝাবার জন্য বলছি। বেরিয়েছে না বেরোয়নি? আচ্ছা বলেন তো, প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? যে সিপিএম এ মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বিজেপিতে মুসলমান আছে না নাই? আইএসএফ এ মুসলমান আছে না নাই? তৃণমূলে মুসলমান আছে না নাই? মিমে মুসলমান আছে না নাই? জোরে বলবেন। তাহলে প্রত্যেকটা দলে মুসলমান আছে, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, এক দলের মুসলমান আর এক দলের মুসলমানের সঙ্গে সম্পর্ক আছে? জোরে বলবেন। কথাবার্তা, সালাম কালাম আছে ভাই? ঈদগার মাঠে যাচ্ছে, ফুরফুরা ফুরফুরা মিলছে, তবলিগ ফুরফুরা মেলেনে, ঠিক না বেঠিক? তবলিগে মিলছে, তবলিগ আর জামাত ইসলাম মেলেনে, ঠিক না বেঠিক? আর এদিকেও সুম্মাই মিলছে, রঙে রঙে মিলছে, বাপ বেটাই মেলেনে, ভাইয়ে ভাইয়ে মেলেনে, ঠিক না বেঠিক? তাই প্রত্যেকের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, কে ফুরফুরা, কে তবলিগ, কে জামাত ইসলাম, কে হানাফি হবেন, কে সাফি হবেন, কে মালিকি হবেন, কে হাম্বলি হবেন, কে কোন দল করবেন, কে কোন পার্টি করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য, সমাজকে রক্ষার জন্য, আমরা মুসলমান, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমরা মুসলমান, আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলুন, আছে না নাই? তাই কতজন বলছেন এক হওয়ার দরকার আছে? হাতটা উঁচা করে দেখান। এক হবেন? আওয়াজ দিয়ে বলুন, এক হবেন? এই আওয়াজ দেন, আরো জোরে এক হবেন? হাত নামিয়ে দেন। তবে ভাই, হাড়ির পাশে হাড়ি থাকলে ঠুকাঠুকি হবে? হাড়ির পাশে হাড়ি ঠুকেছে বলে হাড়ি টান মেরে ফেলে দেবেন? জোরে বলেন না, তো না খেয়ে মরে যেতে হবে, ঠিক না বেঠিক? দুনিয়াদারি করতে গেলে বাপ বেটায় অশান্তি, ভাই ভাই অশান্তি, চাচা ভাই অশান্তি, মা বেটায় অশান্তি হবে, কি হবে না? হতেই হবে। পাড়াপড়শি অশান্তি হতেই হবে। তবে হ্যাঁ, আপনার বাড়ির দ্বন্দ্ব বাড়িতে রাখবেন, পাড়ার দ্বন্দ্ব পাড়ায় রাখবেন। যখন বাইরে বেরোবো, আমি মুসলমান, আপনিও মুসলমান, বিপদে পড়েছেন, আপনাকে উদ্ধার করার জন্য আমি মুসলমান, আমাকে ছুটে যেতে হবে, ঠিক না বেঠিক?
আমার দাদুজান ছোট হুজুর কেবলা বলতেন, কচিরা কচিরা সাবধান, যখন ভাই ভাই অশান্তি দেখা দেবে না, হাত ধরে ঘরে ঢুকে যাবে। দাদুজান ছোট হুজুর কেবলা বলতেন, ঘরে ঢুকে যাবে, খবরদার নিজেরা ভাই ভাই মারামারি ফাটাফাটি যা ইচ্ছা করে ঠান্ডা হয়ে হাত মুখ দিয়ে বাড়ির বাইরে যাবে। কে বলতেন? দাদুজান ছোট হুজুর কেবলা। সমস্যার সমাধান করে বাড়ির বাইরে বেরোবে। খবরদার একদিন দুদিন খাওয়া হয়নি মুখ শুকনো করে ঘুরে বেড়াবে না বাবা। খাওয়া হয়নি, ভাত নেই, একটা পানের পাতা নিয়ে আসবে, চিবিয়ে খেয়ে ঠোঁটটা লাল করে বাইরে বেরোবে। কারণ তোমার খাওয়া হয়নি, ঠোঁট শুকনো হয়ে গেছে, মুখ শুকনো হয়ে গেছে, বাইরে ভাই ভাই মারামারি করবে।